ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রোটাগন স্টুডিও সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা এর আগে প্রোটাগন স্টুডিও কম্পিউটার ভার্সন, প্রোটাগন স্টোরিটা আমাদের মোবাইল ভার্সন, প্রোটাগন স্টোরি দিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আমি কম্পিউটারে প্রোটাগন স্টোরিটা কিভাবে সেট আপ করবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এর আগে অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেছেন কম্পিউটারে প্রোটাগন স্টুডিওটা কিভাবে সেট আপ করবেন বা প্রোটাগন স্টুডিও দিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয়ের উপর যেন একটা ভিডিও দেই। তো সবার উদ্দেশ্য করেই বলছি যে প্রোটাগন স্টুডিওটা আমাদের কম্পিউটার যে ভার্সনটি আছে সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটিকে সেট আপ করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর ইউআরএল গিয়ে লিখবো প্লোটাগন, শুধুমাত্র প্লোটাগন লিখবেন। তারপরে প্রথম যে লিঙ্কটি protagon.com, এই প্রোটাগন মধ্যে এটা ক্লিক করব। প্রোটাগনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে, অ্যাপল স্টোর, এখানে না দেখে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ অ্যাপ। এই ডেস্কটপ অ্যাপের মধ্যে একটা ক্লিক করব। ডেস্কটপ অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে কিছুটা দেখে নিতে পারেন, রিকমেন্ড করা যে অপশনগুলো আছে চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গেট ইনটু উইন্ডোজ, এখানে গেট আমি এর আগে ডাউনলোড করেছিলাম, তো আপনাদের সুবিধার জন্যই আমি আবারও দেখানোর চেষ্টা করছি। গেট ইট অন উইন্ডোজ, এটার মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আপনাদের ওকে আসবে না, আমাদের যেহেতু এটা ডাউনলোড করা, এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে ওপেন করছি। ওপেন করে পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। আমি আবারও বলছি, আমার এই অ্যাপসটি আগে ডাউনলোড করা ছিল, তো আমরা এখন এটাকে ইনস্টল করব। এর জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আপনারা পড়বেন এবং এখানে আই অ্যাগ্রি টু লাইসেন্স, এখানে একটা ক্লিক করব। এরপর ইনস্টলের মধ্যে একটা ক্লিক করে দিব। সুপ্রিয় দর্শক, প্রোটাগন স্টুডিও ডেস্কটপের মধ্যে সেট আপ করতে একটু ঝামেলা পোহাতে হয়, তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আশা করছি ভিডিওটি দেখলে পরবর্তীতে প্রোটাগন স্টুডিও সেট আপে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। আর কম্পিউটারের রেঞ্জ ভালো থাকে তাহলে খুব দ্রুতই হয়ে যাবে, 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার এটা 4 মিনিট সময় লেগেছিল এটাকে ইনস্টল করতে। তো আপনাদের ওয়েট করতে হবে না, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। দর্শক, প্রোটাগন স্টুডিও আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং এখন আমরা এখানে ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর আমাদের সামনে কিছু উইন্ডো আসতে পারে অযথা, আর সেগুলোকে আমরা কেটে দিব। পর দেখতে পাচ্ছেন যে প্রোটাগন স্টোরিটা আমাদের এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। দর্শক, প্রসেসিং হতে 30 সেকেন্ডের মতো সময় লাগে, একটু ধৈর্য ধরে থাকবেন। আর প্রত্যেকটা স্টেপ ইম্পর্ট্যান্ট। অনেকেই ভিডিওগুলো স্কিপ করে দেখেন না, পরবর্তীতে কমেন্টে লিখেন ভাই এটা বুঝতে পারিনি, এটা কীভাবে হবে, ওটা কীভাবে হবে। তো দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক উপকারে আসবে। তো আপনাদের এখানে একটি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা একটি ইমেল দিয়ে যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সে প্রথমত সেই ইমেলের দ্বারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে সেটা থেকে আপনারা 30 দিন অর্থাৎ 1 মাস আপনারা এটা ফ্রিভাবে ইনস্টল করতে পারবেন। যে কোনো ক্যারেক্টার, যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা চুজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে একটি সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করছি। এখানে একটি নাম দিতে হবে, তো আমি এখানে রানা লিখে দিচ্ছি। এরপর এখানে একটি ইমেল সেট করতে হবে, যেই ইমেলটির মধ্যে এখান থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে। এটা নিঃসন্দেহে আপনি যে কোনো ধরনের ইমেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ঠিক যেই ইমেলটি এখানে বসাবেন সেই ইমেলেরই একটি পাসওয়ার্ড এখানে বসাবেন, মানে সেই ইমেলের যেই মেইন যেই পাসওয়ার্ডটি সেটি এখানে বসাবেন। এরপর সাইন আপ উইথ ইমেল, এখানে এটা ক্লিক করে দিবেন। দর্শক, দর্শক একটি নাম দিয়েছে এবং একটি ইমেল বসালাম এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি হচ্ছে ইমেলের যে পাসওয়ার্ড সেটি। এরপর আমরা সাইন আপ উইথ ইমেল, এখানে একটি ক্লিক করব। সুপ্রিয় দর্শক, প্রোটাগন স্টুডিওর মেইন যে ইন্টারফেস সেটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এর আগে আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট আর এখানে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ক্রিয়েট ভিডিও এবং ইম্পোর্ট প্রজেক্ট, এই দুইটি অপশন আপনাদের সামনে আসবে আপনারা যদি কাজ না করে থাকেন নতুনভাবে, যখন আপনারা মেল দিয়ে সাইন আপ করবেন তখন। তো দর্শক, এটি হচ্ছে আমাদের প্রোটাগন স্টুডিওর মেইন যে ইন্টারফেস সেটি। এখন আপনাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে আমি অল্প একটু কাজ করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা ক্রিয়েট ভিডিওর মধ্যে একটা ক্লিক করব। ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করার পর এই পাশে আমাদের যেই মেইন যে ড্যাশবোর্ডটি সেটি আমাদের সামনে দেখাবে, আর এই পাশে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। এই দুইটি অপশনের মধ্যে এই সিনের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। সিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইডে এই সিন লেখা লাল,
এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। এখানে যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে মোবাইল ভার্সনের মধ্যে কিন্তু সবগুলো ফ্রিতে পাওয়া যায়নি। এটি আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, লেখা দেয়ার আর 30 দিন লেফট ইউর ফ্রি ট্রায়াল, অর্থাৎ আপনারা 30 দিন এটিকে ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা এখান থেকে যেকোনো একটি, যেটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনাদের পছন্দ হবে তেমন একটি ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি আমাদের সামনে শো হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ক্যারেক্টার চুজ করব। যদিও এটা কার্টুন ভিডিও বানানোর ভিডিও না, আমি সেটআপ ভিডিও দেখিয়েছিলাম। তো আপনাদের সুবিধার্থে একটুখানি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে করে এটা এই সূত্র ধরে আপনারা কাজগুলো করতে পারেন। তো আমরা এখন একটি নতুন, এখানে চাইলে যে রিকমেন্ড করা যেই ক্যারেক্টারগুলো ডিফল্টভাবে দেওয়া আছে সেগুলো চাইলে এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর যদি নিজের থেকে কোনো ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে যে ক্রিয়েট ক্যারেক্টার এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলেই আমরা এই উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা জায়গায় ক্লিক করে করে আপনাদের মন মতো করে একটি ক্যারেক্টার চুজ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে আসলাম এবং এখানে ডিফল্টভাবে যেই ক্যারেক্টারগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার আমরা নিয়ে নিলাম। তো আমরা এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু এখানে যেই ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেই ক্যারেক্টার ডিফল্টভাবে ওখানে বসে আছে। এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশন ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ক্যারেক্টারের যে অঙ্গভঙ্গি, ভয়েস এগুলো দিতে পারেন। সেটআপ ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কার্টুন ভিডিও কম্পিউটার দিয়ে কিভাবে তৈরি করতে হয় তার উপরে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি একটি ভিডিওর মধ্যে দেওয়া পুরোপুরি ভিডিও টিউটোরিয়াল দেওয়া সম্ভব না হয় তাহলে আমরা চেষ্টা করব পার্ট 1, 2 এভাবে করতে। ডেসক্রিপশনে মোবাইল দিয়ে প্রোটাগনের অনেক ভিডিও করা আছে, এখানেই প্রায় 8-10টা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং ইন্ড স্ক্রিনে আছে সেগুলো দেখে নিতে পারেন। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।